বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখনও বেঁচে আছি, সুস্থ আছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো এই ভয়াবহ ভূমিকম্পের হাত থেকে। আর মাথার থেকে কোনো কিছুতেই ভূমিকম্প সরাতে পারছি না। সবসময় মনে হচ্ছে ভূমিকম্প। একটু আগেও রান্নাঘরে গিয়েছি, মনে হলো যে ভূমিকম্প হলো, তারপরে ফ্যানের দিকে তাকিয়ে দেখি না, ভূমিকম্প না। তো স্কুলে বসেও মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। তো 2 মেয়ের পরীক্ষা, তো ভয়ে তো আজ বড় মেয়েকে বাসায় আসতে দেইনি, কারণ আমি ছোট মেয়েকে দুপুরে পরীক্ষায় বসে থাকবো, তখন বড় মেয়ে একা বাসায় থাকবে। আল্লাহ না করুক যদি ভূমিকম্প হয়, এই ভয়ে বড় মেয়েকে স্কুলে বসিয়ে রেখেছি। কারণ সবাই একসাথে থাকলে তারপর একটু সাহস থাকে, আর বড় মেয়ে যদি বাসায় থাকে তখন আর একটু ভয় থাকবে, টেনশন থাকবে। তো বড় মেয়ে খুব ইচ্ছা ছিল গাছে যখন ড্রাগন হয় ড্রাগনটা দিয়ে ফালুদা খাবে, তো সেটা করা হয়নি। তো এখন বাজার থেকে একটু সাগু কিনে এনেছি আর লুডুস দিয়ে একটু ফালুদা বানিয়ে দিচ্ছি বাসায়। তো এই ফালুদা কিন্তু শেষ পর্যন্ত আর ঠিকভাবে খেতে পারিনি, কারণ এরই মধ্যে আবার ভূমিকম্প। গতকাল তো ছোটো মেয়ে আগেই বলেছে ফালুদা খাবো না, তারপরও ও টেবিলে আসছিল আর বলছিল যে কখন আবার ভূমিকম্প হয়ে যায়, তো একসাথে বসে একটু খাই। তো একটু খাই বলতেই ও টেবিলে বসে একটু খাচ্ছিল, আর তখনই বলছে যে আম্মু ভূমিকম্প হচ্ছে। আমি বলছি না, ভূমিকম্প হচ্ছে না, তোমার মাথার মধ্যে সবসময় ভূমিকম্প নাই। তারপরে মানে কয়েক সেকেন্ড হবে বা 1 মিনিট হবে, একটু পরেই দেখি টেবিল নড়ছে। তো আমি আমার মেয়েদের বলছি, তোমরা কি পা দিয়ে টেবিল নাড়াচ্ছ? বলছে না। তো আমি বললাম কি তাহলে কি ভূমিকম্প? এখন তো আমরা 3 জনে উঠে দাঁড়িয়েছি, ইতিমধ্যে দেখছি যে ফ্ল্যাটের অন্য সবার শব্দ। তো দরজা খুলে দেখি যে সবাই বলছে যে কী হলো, আবার দৌড়ে নিচে নামছে। তো আমি যদিও যেতে চাইনি, যে আজকের ভূমিকম্পটা অত বেশি জোরে হয়নি, তারপর একটা আতঙ্ক। আল্লাহ আল্লাহ করতে করতে দোয়া কালমা পড়তে পড়তে আমার মেয়েরা তো তারপরও থাকবে না উপরে কিছুতেই, তারপরে নিচে নেমে গেছি। তো নিচে নামার পর দেখলাম যে প্রথম দিনে এত বেশি ভূমিকম্পর পরও কিন্তু এত লোক হয়নি রাস্তায়। আর গতকাল অনেক বেশি লোক ছিল রাস্তায়, সবাই রাস্তায় নেমে গেছে, কারণ আতঙ্কটা বেশি ছিল। পরপর এত ভূমিকম্প, মাত্রা যাই হোক, কিন্তু ওই যে টিভিতে সবসময় দেখাচ্ছে 8 মাত্রায় ভূমিকম্প হবে, 9 মাত্রায় হবে। তো এসব কারণে কিন্তু রাতেও আমরা ঘুমাতে পারছি না ভয়ে। তো স্কুলেও গিয়ে দেখলাম অনেকেই বলছে সারা রাত বসেছিলাম ভয়ে। তো কখন কি হয়, মরণ যখন থাকবে, মরতে হবে। তারপরও কেমন হবে ভূমিকম্প হলে, তো আসলে ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ। তো আমার বাড়ির লোকজনও খুব টেনশন করছে, আমার ভাগ্নি বারবার টেলিফোন করছে, মানে আমাদের নিয়ে সবার অনেক টেনশন, কারণ আমরা একা থাকি এখানে। আর আসলে ভূমিকম্পটা এমনই একটা জিনিস যে কোনো কিছুতেই রক্ষা করার উপায় নেই যদি আল্লাহ তাআলা দয়া না করে। তো সবসময় এই জন্যে দোয়া করছি, আল্লাহ আমাদের দয়া করো। কালকের এই ফালুদাটা এত সুন্দর করে ওরা খেতে বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। অর্ধেকটা খাওয়ার পরে আবার নিচে নেমে গেছি। তারপরে এই যে ভিতরে একটা অস্থিরতা ভাব এসে গেছে, আর সেই খাওয়াটা ভালোভাবে আর হলো না। যা হোক, যেমন আছি তারপর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমরা এখনও বেঁচে আছি, ভালো আছি। আর আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করছি, আল্লাহ দয়া করো, আর ভূমিকম্প দিও না, আর সব কিছু মিথ্যা করে দাও। টিভিতে যে খবর দেখাচ্ছে আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই, তো সব মিথ্যা করে আল্লাহই পারে যে ভূমিকম্প আর হবে না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি আর হবে না। আল্লাহ দয়া করো, আল্লাহর কাছে সব সময় দয়া চাচ্ছি, দয়া ভিক্ষা করছি। আল্লাহ একমাত্র পারেন আমাদের সব কিছু থেকে রক্ষা করতে। আর মেয়েদের পরীক্ষা চলছে, পড়াশোনা একটু হচ্ছে না, কারণ ভূমিকম্পের ভয়ে সারাদিন টিভি নিয়ে বসে আছি। আর এই ভয়েই তো বড় মেয়েকে আজ স্কুলে বসিয়ে রেখেছিলাম। আসলে এক একজন এক এক জায়গায় থাকলে আরও বেশি ভয় করে, সবাই এক জায়গায় থাকলে তারপরও একটা মোটামুটি সাহস থাকে। আর মা হয়ে সন্তান এক একজন এক এক জায়গায় থাকলে কিন্তু আরেক টেনশান। তো যার কারণে বড় মেয়ের কষ্ট হয়েছে, তারপর স্কুলে বসিয়ে রেখেছি যে বসে থাকো, তাও এক জায়গায় থাকি সবাই। যা হোক, পরীক্ষা না হলে বাড়িতেই চলে যেতাম। মেয়েদের মানে কোনো কিছুতেই আর ঢাকা শহর থাকতে চাচ্ছে না, ওরা বলছে যে চলো এক্ষুনি বাড়িতে চলে যাই, গ্রামে পাবনায় চলে যাব, কারণ এত টেনশান আর নিতে পারছে না। যদি পরীক্ষা না হতো তাহলে এই মুহূর্তেই চলে যেতাম, ইনশাল্লাহ যাব পরীক্ষাটা শেষ হলেই। আল্লাহ দয়া করো,
সবার উপর দয়া করো, শুধু আমার একার জন্যে না, সবাইকেই ভালো থাকতে হবে। কারণ ঢাকা শহর যদি তেমন ক্ষয়ক্ষতি হয় তো সবারই হবে। তো আল্লাহই একমাত্র পারেন এর হাত থেকে রক্ষা করতে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্যেও দোয়া করবেন। আর বাংলাদেশের জন্যে, ঢাকা শহরের জন্য আরও বেশি করে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমরা যেন সবাই সুস্থভাবে থাকতে পারি। যা হোক, এত শখের মেয়েদের সেই ফালুদাটা অর্ধেকটা খেতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।